আমার নিজের এত কষ্ট লাগে, আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই। আর রাজনীতি করবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি শোনার পর নিশ্চয়ই অনেকেই ধরে নিচ্ছেন যে আমি কি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় যেরকম ভুয়া তথ্য প্রচার করছে কিংবা সংবাদ প্রচার করেন তাদের মতন করে কি আমার মন গড়া কোনো সংবাদ আপনাদের সামনে বা কোনো তথ্য প্রদান করছি কিনা। হ্যাঁ, আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করবে কিনা বা তার দল আওয়ামী লীগ কি ভাবছে সামনে রাজনীতিতে, এটি নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য কিংবা সংবাদ প্রকাশ করেছেন দৈনিক ইত্তেফাক পত্রিকা 2 জানুয়ারি 2025-এ। তো সেখানেই কিন্তু আসলে শেখ হাসিনার যে রাজনীতির অধ্যায়ের শেষ এমন শিরোনাম দিয়ে কিন্তু তারা সংবাদটি প্রকাশ করেছে। তো চলুন একটু জেনে নেই যে আসলে এই যে দৈনিক ইত্তেফাক পত্রিকায় শেখ হাসিনার রাজনীতি নিয়ে বা আওয়ামী লীগ সামনে তাদের প্রধান চেয়ারপারসন হিসাবে বা চেয়ারম্যান হিসাবে কাকে দেখতে যাচ্ছেন, কি ধরনের পরিকল্পনা চলছে, সকল তথ্য নিয়ে যে সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তো এখানে দৈনিক ইত্তেফাক পত্রিকা যে শিরোনামটি দিয়েছে সেটি হচ্ছে শেষ হচ্ছে হাসিনার অধ্যায়, নতুন নতুন মুখপাত্রের খোঁজে আওয়ামী লীগ। তো আমি একটু বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করছি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিগত আমলে গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের ইস্যুতে বেশ কিছু মামলা হয়েছে হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। সরকার পতনের পর দলটির শীর্ষ নেতারা আছেন আত্মগোপনে, কেউ কেউ আবার গোপনে দেশ ছেড়েছেন। আগস্টের অভ্যুত্থানের পর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে করা হয়েছে গ্রেফতার। এই যখন অবস্থা তখন বিতর্কিত নন এবং জনসম্পৃক্ততা আছে এমন একজনকে মুখপাত্র করার কথা ভাবছেন আওয়ামী লীগ। তো এখানে যে বিষয়টি রয়েছে যে তারা যে সংবাদটি খুব ক্ষুদ্র পরিসরে প্রকাশ করেছে সেটি হচ্ছে যে গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক 5 তারিখে কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে তিনি ভারতের অবস্থান করছেন। তো ভারতে দিল্লিতে এখনো পর্যন্ত তিনি কিন্তু অবস্থান করছেন, যদিও অনেকবার আমরা শুনতে পেয়েছিলাম যে তিনি ভারত থেকে অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার চেষ্টা চালিয়েছেন, কিন্তু সেই চেষ্টায় তিনি আসলে খুব একটা সফল হতে পারেনি। তবে এখনো পর্যন্ত তিনি আসলে ভারতে অবস্থান করছেন। তো শেখ হাসিনা যখন আসলে দেশ ছেড়ে পালিয়ে যান কিংবা চলে যান তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেই আত্মগোপনে চলে গেছেন, অনেকে দেশ ছেড়ে চলে গেছেন, আবার অনেকেই কারাগারে বন্দী আছেন গ্রেফতার হয়ে। তো এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের সামনে রাজনীতিটি কি হতে পারে এবং যেহেতু তাদের চেয়ারপারসন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই, সে প্রেক্ষাপটে তাদের যে ভাবনাটি এবং তাদের একজন মুখপাত্রের পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্রের প্রকাশের তথ্যের ভিত্তিতে কিন্তু দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদটি প্রকাশ করেছে। সেখানে কিন্তু তিনি যেটি জানিয়েছেন আর কি, যে দলের সঙ্গে বা জনগণের সঙ্গে সম্পৃক্ততা আছে, ক্লিন ইমেজ আছে এমন একজন মানুষকে তারা মুখপাত্র হিসেবে আপাতত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছেন। তো ভিউয়ার্স, এই যে দৈনিক ইত্তেফাক পত্রিকা শেখ হাসিনার অধ্যায়ের শেষ, নতুন মুখপাত্র খুঁজছেন আওয়ামী লীগ, এই শিরোনামে যে সংবাদটি প্রকাশ করেছে এর ভিত্তিতে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।